চোপড়া শিশু মৃত্যুর ঘটনায় উত্তর দিনাজপুর জেলায় এলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনার পর থেকেই বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সরব হয়েছে তৃণমূল। এই নিয়ে তৃণমূলের 12 সদস্যের এক প্রতিনিধি দল ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তৃণমূলের আর্জি মেনেই মঙ্গলবার জেলায় এলেন রাজ্যপাল। সোমবার দার্জিলিং মেলে চেপে কিষানগঞ্জে আসেন তিনি। সেখান থেকে সড়ক পথে ইসলামপুরে সার্কিট হাউসে পৌঁছন। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। ইসলামপুর সার্কিট হাউসে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে দীর্ঘদিন ধরেই জমে রয়েছে বর্জ্য। সেখান থেকেই হঠাৎই সোমবার আগুন লেগে যায় এবং চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। এরপর দমকলের একটি ইঞ্জিন এবং হাসপাতালের কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার ইসলামপুরে এসেছেন রাজ্যপাল। ইসলামপুরের সার্কিট হাউসে বিশ্রাম গ্রহণের পর চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সন্দেশখালী নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। চোপড়ায় গিয়ে এই ঘটনা খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করতে পারেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। মালদার ইংরেজবাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন আইসি। উল্লেখ্য, শহর জুড়ে প্রায়শই ঘটে চলেছে নানান অপরাধমূলক কাজকর্ম। আক্রান্ত হচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এ ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতেই সোমবার মালদার রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, বঙ্গীয় স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। এদিন এই বৈঠকে আগত মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা তাদের অভিযোগ তুলে ধরেন আইসির কাছে। গাজলে মদের দোকানে নিহত কর্মী চিন্ময় বারুইয়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল ব্যবসায়ী সমিতি। কিছুদিন আগে গত 1 ফেব্রুয়ারি গাজলের রশিদপুর এলাকায় মদের দোকানে কর্মীকে ছিনতাইয়ের বাধা দেওয়ায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় আরও এক কর্মী আহত হন। ঘটনায় তীব্র সমস্যায় পড়ে নিহতের পরিবার। মৃত ব্যক্তির স্ত্রীর হাতে এদিন 50,000 টাকা আর্থিক সাহায্য তুলে দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায়, সহসভাপতি বিমল চন্দ্র দাস সহ অন্যান্য সদস্যরা। বিধ্বংসী আগুনে পুরো ঘর সহ আসবাবপত্র। মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের গৌরহন্ড পঞ্চায়েতের সুতিনয়াপাড়া এলাকার বাসিন্দা তৈমুর মণ্ডলের বাড়িতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে যায় 2টি ঘর, নগদ টাকা, সমস্ত আসবাবপত্র। এরপর গ্রামবাসীরা নিজেরাই তৎপর হয়ে আগুন নিভিয়ে ফেলে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি। কালিয়াগঞ্জে নাট মন্দিরে শুরু হতে চলেছে 10 দিনব্যাপী মহোৎসব। 23 ফেব্রুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মহোৎসবের সূচনা হবে। চলবে আগামী 3রা মার্চ পর্যন্ত। এবছর 71তম বর্ষে পদার্পণ করছে মহোৎসব। পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন আমলের একটি মূর্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোমূর্ধা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি কোন আমলে নির্মিত এবং কোন পাথর দিয়ে তৈরি তা খতিয়ে দেখবেন প্রত্নতাত্ত্বিকরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হলো মঙ্গলবার। এদিন মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক জিসিপি এর পক্ষ থেকে মাথাভাঙ্গা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং স্মারকলিপি দেওয়া হয়। স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। এদিনে কর্মসূচিকে ঘিরে অশান্তি এড়াতে বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে মোতায়েন ছিল পুলিশ। মঙ্গলবার সবুজ সাথী প্রকল্পে কালিয়াগঞ্জে মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিল ব্লক প্রশাসন। এদিন দুপুরে হাসপাতাল পাড়ায় তন্তুবাই সমবায় সমিতি গোডাউন থেকে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এদিন শহরে মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে 157 জন, লক্ষ্মীপুর হাই স্কুলে 14 জন ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হয়। রাত পোহালে 21 ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পরিচিত হলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাছে দিনটির গুরুত্ব অন্য জায়গায়। বিশ্ববিদ্যালয়ের একটি অংশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যার নাম AASM গার্ডেন। 1984 সালে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে এক প্রান্তে বাগানটি গড়ে ওঠে। জানা গেছে সেই সময় বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকা অজিত কুমার দাস, অমিয় কুমার ভট্টাচার্য, শর্মিলা ভট্টাচার্য এবং মায়াবী ঘোষ পলাশীতে বাস দুর্ঘটনায় মারা যান। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই বাগান গড়ে তোলা হয়। মাত্র 1 সপ্তাহের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা দুবার। সপ্তাহখানেক আগে দলের নতুন কমিটি ঘোষণা করে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। নতুন কমিটিতে পূর্বতন কমিটির অনেকেই ঠাঁই না পাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। এমনই তালিকায় চেয়ারম্যানের স্বাক্ষর না থাকাতেও বিতর্ক বাধে। ক্ষোভকে ধামাচাপা দিতে আসরে নামেন খোদ সভাপতি। পূর্ণ কমিটিতে 32 জনের নাম থাকলেও এই দিনের কমিটিতে 74 জনকে রাখা হয়। তৃণমূলের দুবার কমিটিতে ঘোষণা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করল বিজেপি। সোমবার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়িতে ফিতে কেটে দলীয় পতাকা উত্তোলন করে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, অশোক বর্ধন সহ অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। সেই মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে এলেন প্রতিবেশী এবং জেলা পরিষদ সদস্য।
মালদা হরিচন্দ্রপুরে কুশিদা পঞ্চায়েতের বালুঘরট এলাকার বাসিন্দা তুফান মহালদার দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। গত শনিবার কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ঘটনায় মৃতদেহ ফিরিয়ে আনতে গিয়ে টাকার অভাবে বিপাকে পড়েছে শ্রমিকের পরিবার। এরপরই প্রতিবেশীরা উদ্যোগী হয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার মরদেহ বাড়িতে আসতে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন জেলা পরিষদের সদস্য মর্জিনা খান। সোমবার গভীর রাতে কোচবিহারের ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মনের বাড়িতে গভীর রাতে তল্লাশির নামে ভাঙচুর এবং 15,000 টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের গ্রেপ্তারের দাবিতে ভেটাগুড়িতে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বালুরঘাট কৃষ্ণনগর রুটের 2টি নতুন বাস পরিষেবা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপো। সম্প্রতি এই 2টি নয়া বাস এসেছে ডিপোর হাতে। এই পরিষেবা চালুকে সামনে রেখে মঙ্গলবার একটি অনুষ্ঠানের সূচনা করা হয় বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডে, যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের সদস্য তথা বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, ডিপো আধিকারিক সহ অন্যান্যরা। পরীক্ষা চলাকালীন স্কুলের গেট ভাঙার ঘটনায় বিতর্ক। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় এদিন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠে। অভিভাবকদের অভিযোগ, বিনা কারণে স্কুলের মূল গেটটি ভাঙার কাজ চলছে। এই স্কুলেই চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মাঝে গেট ভাঙার জেরে ক্ষুব্ধ সকলে। গেট ভাঙার প্রতিবাদে এদিন রায়গঞ্জ বিন্দল সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। গেট ভাঙার কাজ বন্ধ না করলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। নবনির্মিত গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার, উদ্যাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি পরিকাঠামো নিয়ে একটি বৈঠকও করেন তিনি। চিকিৎসা পরিষেবা দ্রুত শুরুর ব্যাপারে স্বাস্থ্য পূর্ত দপ্তরের আধিকারিক এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন রঞ্জিত বাবু।